মহাসড়ক নয়, এ যেন রেল লাইন। আগে থেকেই মহাসড়কের বেহাল অবস্থা, তার উপর তীব্র গরমে পিচ ডেবে গিয়ে এখন তা পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ঝিনাইদহ সদরের তেঁতুলতলা নামক স্থানে এখানে অল্প একটু জায়গা, রাস্তার খুবই বাজে অবস্থা। গরমে পিচ গলে রাস্তা উঁচু নিচু হয়ে গেছে। তেঁতুলতলা বিষয় খালি রাস্তাটা প্রচুর খারাপ। মোটরসাইকেল তো এক কথা, বড় গাড়ি পর্যন্ত চালানো যায় না। আমি একজন বড় গাড়ির ড্রাইভার। আসলে রাস্তাটা খুবই খারাপ। এতে লোকে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্টও করছে। খুব ভয়াবহ অবস্থা এই রাস্তাটায়। 2 সপ্তাহ ধরে ঝিনাইদহ যশোর মহাসড়কের তেঁতুলতলা এলাকায় 120 ফুট রাস্তা এতটাই ঝুঁকিপূর্ণ হয়েছে যে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি দেখলে মনেই হবে না এটি একটি জাতীয় মহাসড়ক। এই যে এখান থেকে তেঁতুলতলা রাস্তা পর্যন্ত একটু চলাচলে আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ এখানে যে রাস্তার পরিবেশ তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই নিয়ে একটু চলাচলের সমস্যা হয়। বেশিরভাগই অপরিচিত লোকজন যারা আসে তাদেরই দুর্ঘটনা ঘটে। মাঝে মধ্যে জায়গাতে বেশিরভাগ মাঝে মধ্যে রাত্রিবেলার এই দুর্ঘটনা ঘটে সন্ধ্যের পরে। ঢেউ খেলানো এ রাস্তা দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় পরিবহন চালক ও স্থানীয়রা। ছোট বড় যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুতই সড়কটি সংস্কারের দাবি তাদের। বেশি খারাপ এই বাজারটুকু আমরা চাচ্ছি যে খুব দ্রুত একটু রাস্তাটা যদি ভালো করে দেয় তাহলে আমাদের চলাফেরা একটু ভালো হয়। সমস্যা হয় যে রাস্তা উঁচু নিচে, এতে অ্যাক্সিডেন্ট, লোকের চলাফেরা যেমন এইটিতেও সমস্যা হতেই পারে। আর হাট বাড়ির দিন বেশি ঝামেলা, ধরুন তেজরায় বিভিন্ন ধান ওঠে, গাড়ি চাপ হয়, এতে আমাকে তো একটু ঝামেলা হয়। প্রতিদিন ঘটনা দেখা বেশিরভাগ ঘটে হাট বাড়ির দিনে, জামজট বেঁধে যায়, ওই দিনকে একটু সমস্যা হয়। রাস্তাটা তো মূলত কাজ করার ইমার্জেন্সি দরকার, যত দ্রুত করা যায় ততই ভালো। একটা 2 চাকার সাইকেল তাই কন্ট্রোল করা যাচ্ছে না। এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, যেহেতু 4 লেনের কাজ চলছে তাই বড় ধরনের কোনো মেরামত করা হচ্ছে না। তবে রাস্তার যে অংশ খুব খারাপ সেখানে মেরামত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।